দোয়া হবে ময়দানে, দোয়া হবে তাহাজ্জুদে, দোয়া হবে গোপনে। আমাদের সমাজে এই যে ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আমিন, এই মোনাজাতের কোনো প্রচলিত কোনো ভিত্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একবার বলেন আল্লাহু আকবার। হাদিসগুলো আমার এখানে দোয়ার বই আছে একটা, এই বইটা আমি সব রেফারেন্স দিয়ে দিয়েছি। 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এরপরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এরপরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর এক হাদিসে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। শেষে গিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে সূরা নাস, ফালাক, ইখলাস একবার করে পড়া, ফজরে আর মাগরিবে 3 বার করে পড়া, এরপরে আয়াতুল কুরসি পড়া। এইগুলো ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া ওজিফা। এইগুলো বাতিল হয়ে গেছে। এখনো মক্কা মদিনায় যারা গেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, কেউ কোনো মুনাজাত দেখেছেন নামাজের পরে? আল্লাহর নবী যেখানে ইমামতি করেছেন মদিনার মসজিদে মুনাজাত নাই, কারণ সেখানে এই দোয়াগুলো করা হয়। যেইখানে সুন্নাত উঠে যায় ওখানে বেদাত ঢুকে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন হাদিস পড়বেন, সুন্নাতকে ধরবেন, বেদাতকে বর্জন করবেন। বেদাত যতই ভালো লাগুক আর অসুবিধা কি? আমার সমাজে একটা কথা বলে প্রায়, অসুবিধা কি? আরে ভাই, ফজরের নামাজ আমরা পড়ি ফরজ 2 রাকাত, যোহর পড়ি 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে? কেন, অসুবিধা কি? 1 রাকাত বেশি বললে রুকু বাড়বে, সিজদা বাড়বে, সুবহানাল্লাহ আযীম বাড়বে, আলা বাড়বে, তারপরও নামাজ হবে না বাতিল? বাতিল। আপনি ভালো মনে করলে চলবে না। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণের দিনে নাযিল করে দিয়েছেন, আমি আমার দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ দিনের মধ্যে আর নতুন কোনো ভেদাল ঢুকাবার সুযোগ কারো? আমাদের মানুষ মরলে পরে 3 দিন পরে একটা খাওয়ান দেয়, 40 দেয়, মৃত্যু বার্ষিকী। আপনারা মারিফুল কোরআন খুলে দেখবেন, লেখা আছে পরিষ্কার, মৃত্যু ব্যক্তির ইসালের সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিও পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে। তো কি করবেন? এইখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ছাত্রদেরকে খাওয়ান, অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে 3 প্রকার আমল মৃত্যুর পরেও চালু থাকে, মরার পরেও আমল চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। এই মাদ্রাসা যারা করলো, মসজিদ যারা করলো, রাস্তাঘাট করলো, এই লিল্লাহ বলে ছাত্রদের খাওয়াচ্ছে, আলেম তৈরি করছে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেল, সন্তান দিবেন মাদ্রাসায়, কোরআন পড়বে, দোয়া করবে, এই দোয়া পিতা মাতার আমলনায় পৌঁছে যাবে। কত সুন্দর কোরআন পড়লো একটা পিচ্চি বাচ্চা, ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করলো, একজন আলেম কোরআন তেলাওয়াত কি সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। আপনারা এইভাবে সন্তানদের কোরআন পড়াবেন, নতুবা এই সন্তান দোয়া করার পরিবর্তে আপনি যখন মরবেন, মরার পরে সন্তানও জাহান্নামে যাবে। সন্তান বলবে, ওয়া রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের যেই পিতামাতা আমাদেরকে ছোটবেলায় কোরআন শিখায় নাই, রাসূলের আদর্শ শিখায় নাই, সুন্নাহ শিখায় নাই, বেদাত করেছি, শিরক করেছি, হারাম করেছি, কুফরি করেছি, এখন জাহান্নামে যাচ্ছি। আল্লাহ, ওই মা বাপটাকে নিয়ে আসো, পায়ের নিচে রেখে তারপর জাহান্নামে যাই। এজন্য সাবধান,
অপরদিকে যদি সন্তানকে কোরআন শিখান, আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শিখালো ওই ব্যক্তিকে হাফেজে কোরআন আলেমের পিতামাতাকে কিয়ামতের দিবসে আল্লাহর আরশের নিচে নূরের টুপি পরাইয়া তাদেরকে বসানো হবে। এই টুপির আলো হবে দুনিয়ার সূর্যের চেয়ে অনেক বেশি আলো। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন, মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা সাহায্য করবেন, এক বেলা খাওয়ান দেন, 1 মাস খাওয়ান দেন, অসুবিধা নাই, খাওয়াইতে নিষেধ করি না। কিন্তু এই বেদাত, 3 দিনা বেদাত আল্লাহ নবী করেন নাই। আল্লাহ নবী জীবদ্দশায় তার সন্তান মরে গেছে, 3 দিনা মিলাদ করেন নাই, 40 করেন নাই, মৃত্যু বার্ষিক করেন নাই। আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবা কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, আবু বকর ওমর ওসমানের পরে করেন নাই। এইগুলো বর্জন করবেন, কবর পূজা বর্জন করবেন। মক্কা মদিনায় যাবেন, আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা মক্কার কবরে শুয়ে আছেন। খাদিজার কবরে গিয়ে দেখেন কোনো চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। মদিনায় যাও, 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কবর আছে, মা ফাতেমার কবর আছে, আলীর কবর আছে, এরকম ভাবে ওসমানের কবর আছে। কোন মাজার নাই, টাকা নাই, পয়সা নাই, সেজদা নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই। ওহুদের পাহাড়ের কাছে চলে যাও, সেখানে আল্লাহ নবীর চাচা সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। হামজার কবরে কোনো বিল্ডিং নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই। কেন? এদের মাজারে দেওয়ার লোক নাই নাকি? এই মুসলমান জাতি, যদি কবরে চাদর দেওয়া ভালো কাজ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে এই সুতার চাদর নয়, নিজের চামড়া খুলে তা দিয়ে চাদর বাড়ি দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে। দিচ্ছেন না কি জন্য? আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। লাআনাল্লাহু, আল্লাহর নবী লানত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কবর ভেঙে সমান করতে বলেছেন। সেই কারণে আজকে মক্কা মদিনার কোনো কবরে চাদর নাই, টাকা নাই, পয়সা নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংচা বাবা নাই। এই সমস্ত সব বর্জন করতে হবে। চট আর জট দেখলেই মনে করে আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, এজন্য সুন্নাহকে প্রতিষ্ঠা করা, বেদাতকে বর্জন করা একদিনে সব ওয়াজ করা যায় না। 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। এজন্য আমরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করবার পড়াশোনা করব। আল্লাহ তাআলা কোরআন পড়তে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। হাদিস পড়তে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন। আমরা পড়ব, কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজের জীবনকে গড়ব। আর এই যে সমাজ কি হলো একটা যুব পরিষদ, এই যুব পরিষদের ভাইদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদের যাত্রা কবুল করুন। একটা পাঠাগার রাখা, এখানে হাদিসের বাংলা আছে, তাফসিরে বাংলা আছে, সবগুলো রাখবেন। এরপরে আপনারা এগুলো পড়াশোনা করবেন। এলেমের চর্চা যত বেশি হবে, অন্ধকার তত দূর হবে। আপনারা মনে রাখবেন, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটাইলে চলবে না। অন্ধকারকে দূর করতে হলে আলো জ্বালাতে হবে। সেই আলো হোক এই যুব সংঘ। যুব সংঘকে আমরা দোয়া করব, সবাই সাহায্য করবেন, সমর্থন দিবেন। তাহলে ইনশাআল্লাহ এই যুবকরা এই অঞ্চল থেকে শিরক আর বেদাতকে উৎখাত করাতে ভূমিকা নিতে পারবে ইনশাআল্লাহ।